এই জায়গাটিতেই বেশ কিছুদিন আগে আলোচিত কাছের মানুষ দূরে প্রিয়া সিনেমাটির কিছু অংশ শুটিং হয় এখানেই। সিনেমাটির বেশিরভাগ দৃশ্যই রাজশাহীতে শুটিং হলেও কিছু অংশ অস্ট্রেলিয়াতেও শুটিং হয়েছে। তবে সিনেমাটির যে অংশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার মধ্যে অন্যতম দৃশ্যটি এই জায়গাটির। জায়গাটি দেখার পরপরই আমার এখানে আসার এতটা ইচ্ছা হয়েছিল, কিন্তু তখন আসা হয়নি। তবে সর্বশেষ আজকে চলেই আসলাম এই জায়গাটিতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঢাকা থেকে আপনারা কিভাবে এই জায়গাটিতে আসবেন এবং দেখাবো জায়গাটির অপরূপ সৌন্দর্যের কিছু অংশ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শারমিন শশী। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা রওনা হয়েছি আহ রাজশাহীর চারঘাট উপজেলার সারদার এই সুন্দর পার্কটির উদ্দেশ্যে। এটাকে আসলে অনেকে নিরিবিলি নামেও চেনে, তবে এটার আসল নাম রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক অ্যান্ড পিকনিক স্পট। বাংলাদেশ পুলিশ একাডেমিও কিন্তু চারঘাট উপজেলাতেই অবস্থিত। আপনারা চাইলে এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন, তবে এর ভিতরে প্রবেশ করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন আছে। বাংলাদেশ পুলিশ আহ, হিসেবে চাকরি পাওয়ার আগে এখানেই সব পুলিশদেরকেই ট্রেনিং নিতে হয়। এবার বলবো ঢাকা থেকে কিভাবে আপনারা এখানে আসবেন। ঢাকা থেকে আসার জন্য আহ, গাবতলী থেকে বা মহাখালী থেকে রাজশাহীগামী যে কোনো বাস, আহ, যেমন হানিফ, দেশ ট্রাভেলস, এগুলোতে বানেশ্বর নামবেন এবং বানেশ্বর থেকে আপনারা বাসে যদি আসেন তাহলে সারদা ট্রাফিক মোড়ে নামতে হবে। আর যদি আপনারা কোনো ভ্যান বা অটো নেন তাহলে এই জায়গাটার নাম বললে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে। তবে সেক্ষেত্রে ভাড়া তো আপনারা বুঝতেই পারছেন, রিজার্ভ হিসেবে নেবে ওনারা। তবে আমার কাছে রাজশাহীর মানুষজন এর ব্যবহার অনেক ভালো লাগে। সবাই প্রায় আমার সাথে এ পর্যন্ত যাদের দেখা হয়েছে সাদাসিধে এবং বেশ ভালো। এই তো আমরা প্রায় চলে এসেছি এখানে। এর ভিতরেরই কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর আম গাছ রয়েছে, বা আমি আসলে সঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে প্রচুর। আর এই পাশটা যেটা দেখছেন এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাম্পাস। এই পুরোটুকু অনেক বড় একটা ক্যাম্পাস। এর অপোজিটেই হচ্ছে এই নিরিবিলি বা এই পিকনিক স্পটটি। আসলে রাজশাহী ক্যাডেট কলেজ দ্বারা এটি নিয়ন্ত্রিত এবং এর টিকিট ব্যবস্থা রয়েছে, এটাও নিয়ন্ত্রণ করে রাজশাহী ক্যাডেট কলেজ। এবং বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন না। সামনে পার্কিং এর ব্যবস্থা আছে, ওখানে রেখে আপনাদেরকে ভিতরে যেতে হবে। তবে আমি ভিতরে যাওয়ার পরে কিছু বলতে দুইটি গাড়ি দেখেছিলাম। তবে আমার কাছে মনে হয়েছে হয়তো বা অথরিটিরই কোনো ফ্যামিলি মেম্বার বা ওনাদের নিজেদেরই, সেই জন্য। তবে সর্বসাধারণের গাড়ি বা বাইক এখানে নিতে দেয় না। তো আমরা ঢুকে পড়লাম এবং টিকিট কেটে, টিকিট মূল্য 20 টাকা। এখানে আসার পর দেখছি বেশ কিছুদিন আগে রাসেল ভাইপার সাপের উপদ্রব ছিল। তো এই জন্যই বেশ সব জায়গায় প্রায় হচ্ছে সাইনবোর্ড টানিয়ে রেখেছে সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য, সাবধান থাকার জন্য। এখান থেকে কিন্তু আপনারা ইন্ডিয়া প্রায় চোখেই দেখা যাবে ইন্ডিয়া, কারণ এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের আর কি বাংলাদেশের শেষ সীমানা। আহ, এই যে সামনে আমরা যে পদ্মা নদীটা পাবো, এর আমি আসলে সঠিক আপনাদেরকে জানাতে পারবো না। এর কিছু অংশ ইন্ডিয়ার মধ্যে পড়েছে। ওখানে আমাদের বাংলাদেশের কিছু নৌকা যায় হয়তোবা, তবে বিএসএফ এর চোখ লুকিয়ে, অনুমতি নেই সঠিকভাবে। তবে এই সীমানাটি একদম নিরাপদ, অতটা কড়াকড়ি না, বিপদের আশঙ্কা নেই যদি আমরা নিয়মের মধ্যে থাকি। আর এই তো ভিতরে একটা দোকান আছে, এটা হয়তো বা অথরিটিরই ব্যবস্থাপনায়, কারণ এর হচ্ছে একটু বাইরের তুলনায় একটু দোকান জিনিসের দাম 5 টাকা বেশি আমার মনে হয়েছে, কারণ পানি কিনেছিলাম আর আইসক্রিম কিনেছিলাম। তো সব দিক থেকেই বাইরের তুলনায় জিনিসটার একটু দাম বেশি, বেশি না, 5 টাকা। তো আপনারা চাইলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে পারেন। আর এখন যে জায়গাটা দেখবেন, ঠিক এই জায়গাটাতেই নাটকের শুটিং এর সেই দৃশ্যটি ধারণ করা হয়েছে। এই বেঞ্চটিতেই কিন্তু বসেছিল সিনেমাটির নায়ক এবং সামনে ফারিন ছিল।
তো এখন আসলে আ পানিতে একদম টইটুম্বুর নদী। প্রচুর স্রোত ছিল। আমি কিন্তু বলছিলাম যে আসলে কি এখানে পড়ে গেলে কেউ সাঁতরে উপরে উঠতে পারবে কিনা? প্রচুর স্রোত ছিল পানির। আর ওই পাড়ে যেটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া। আর এটা ছিল সন্ধ্যাবেলা। সূর্যটা প্রায় ডুবু। অসম্ভব একটি সুন্দর পরিবেশ ছিল। আ অনেক ভালো লাগছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশি গরম ছিল। এত স্রোত থাকার পরেও কেন জানি না নদীর পাশে কোনো বাতাস ছিল না। এই গরমে বেশ কষ্ট হচ্ছিল। তারপরেও এত সুন্দর সবুজ আর সুন্দর পানি দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিল। এর ভিতরে কিন্তু অনেক পরিষ্কার কারণ যেহেতু ক্যাডেট কলেজ দ্বারা এটি নিয়ন্ত্রিত, আপনারা এলোমেলোভাবে কোনো ময়লা ফেলতে পারবেন না। আমাদের কিন্তু উচিত বাইরে কোনো ময়লা না ফেলা। তবে এখানে সবাই সেটা মেনে চলে। কারণ এটা মেইনটেইন করা হয় তাই। এখানে বেশি দোকানপাট বসতে দেয় না। ২ টা দোকান দেখেছি আমি। একটা হচ্ছে ফুচকাওয়ালা মামা ছিল, আর ঝালমুড়ি মামাওয়ালা ছিল। এনারাই ২ জন। তো এনারা আমি শুনলাম ওনাদের কাছে বিশেষ অনুমতি নিয়ে ভিতরে এসেছে আরকি। আর আপনারা যদি আমের সিজনে এখানে আসেন, প্রচুর আম দেখতে পারবেন গাছে। কারণ এখানে অনেক আমের গাছ আর সাথে রাজশাহীর আমও কিনে বাসায় ফিরতে পারবেন। তো এই পাড়ে যেটা দেখছেন, যেটা আমাদের চোখে সবুজ গাছ, আমাদের চিরচেনা গ্রামের দৃশ্যের মতো মনে হচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়া। এবং নদীর কিছু অংশও ইন্ডিয়ার আছে এবং ওই পারে হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ অবস্থিত। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু আশা থাকে তাদের অডিয়েন্সে তাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি যেটা খেয়াল করলাম সবাই ঝালমুড়ি খাচ্ছে, ফুচকা খাচ্ছে কিন্তু ময়লাগুলো ঠিকই কিন্তু ডাস্টবিনে ফেলছে। তবে এটা কিন্তু সম্ভব হয়েছে ক্যাডেট কলেজে যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের কারণে। এখানে অনেক সাইনবোর্ড দেখলাম পরিষ্কার থাকার জন্য। তো আমরা যদি সবাই রাস্তাঘাটে ওই বিষয়টা মেইনটেইন করি তাহলে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তবে আমাদের সেটাই আশা। ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে আমাদের বাংলাদেশও বিদেশের মতো একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। যদি আমরা সবাই সচেতন থাকি। ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আসলে আমরা যখন এসেছি একটু রোদ ছিল। তো আমরা একটু গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম যে রোদটা একটু কমলে আমরা একটু হাঁটবো। ভিতরের সাইডে হচ্ছে আম বাগানগুলো থাকার কারণে কিছু ছায়া থাকলেও তবে আমার ইচ্ছা হচ্ছিল নদীর ধার দিয়ে হাঁটবো। তো কিন্তু তখন রোদের জন্য আসলে একটু বসেছিলাম। আর যখন রোদটা পড়লো তখনই আমরা হাঁটতে বের হয়েছি সামনে দেখার জন্য। তবে এই জায়গাটা কিন্তু বেশ লম্বা। অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আমি আর অতদূর যাইনি। উম একটু দেখে আমরা ঘুরেছি। আর এখানে যেতে কিন্তু একটু ইতস্তত হচ্ছিলাম কারণ অনেক মানুষ ছবি উঠছিল, তাদের সামনে দিয়ে যাওয়া হচ্ছিল। তো ঘুরে ফিরে এই তো বের হয়ে যাচ্ছি আমরা। এখন ফিরবো আমাদের বাসায়। তবে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমাদের কাছে। আপনারা যদি রাজশাহীতে আসার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটি ঘুরে যাবেন। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে নদীর কলকল শব্দ শুনতে এবং এত সুন্দর এত আম গাছ দেখে। আর আমের সময় আসলে তো কথাই নেই। এত আম গাছ এখানে। আর আমের সময় আসলে আমার আসা হয়নি। তবে শুনেছি যে এখানে বসে থাকলে বাতাসে আম পড়বে, আপনি পাশে থাকবেন বসে। দৃশ্যটা অসম্ভব সুন্দর। সবাই এসে একবার ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটিতে। তো এই তো আমরা ফিরছি বাসায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজান হচ্ছিল। তো এই জন্য তাড়াতাড়ি করে ফেরা। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম।